এই দোয়া করলেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কয়েকশো বছর দুইজন বিচ্ছিন্ন হয়ে থেকে যখন একত্রিত হলেন, একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, দুইজন একত্রিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করলেন, বললেন قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বললেন, হায় আমাদের প্রতিপালক, হায় আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, হায় আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে আমরা অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, অতএব আপনি আমাদেরকে মাফ করে দেন, আর আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন তাহলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নামাজের মধ্যে আমাদের পিতা যে দোয়া, আমাদের পিতা মাতা যে দোয়া আল্লাহর কাছে করেছেন, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক নামাজের পরে যখন নিজেরা দোয়া করব, নিজের বাবা মার জন্য দোয়া করব, আমরা এই দোয়াটা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে স্বয়ং এই দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের ভিতরে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشياطين وقال الله تعالى إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান তাবারক তাআলার জন্য, যে মহান তাবারক তাআলা, যে মহান স্রষ্টা আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার মধ্যে যত কাজ ছিল সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি, তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদের মধ্যে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই নবীর প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 সপ্তাহ ধরে পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছিলেন সেই আলোচনা আমরা কোরআন এবং হাদিস থেকে শ্রবণ করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের ন্যায় আজও আমাদেরকে যেন কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান কথা বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি গুনাহগারের কোনো যোগ্যতাই নাই। আমি আমার পক্ষ থেকে একটি কথা বলারও ক্ষমতা রাখি না। মালিক যদি আমাকে বলার অনুমতি দেয়, যদি সুযোগ করে দেয়, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে 2-1টি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কারিগর, তিনি এমন কারিগর। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। সুবহানাল্লাহ বলেন। বাবাও নাই, মাও নাই। আমরা পৃথিবীতে আসছি, আমাদের মা বাবার মাধ্যমে আমরা কিন্তু পৃথিবীতে এসেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানালেন। আদম আলাইহিস সালামের মাও ছিলেন না, বাবাও ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একজন নবীকে বানাইছেন, যার পিতা ছিলেন না, শুধু মা ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু আসসালাম। আমাদের নবী পূর্বের যে নবীটা ছিলেন, তিনি চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন। তিনি আবার পৃথিবীতে আগমন করবেন, তবে নবী হয়ে পৃথিবীতে আসবে না, উম্মতি মুহাম্মদ হয়ে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সর্বযুগের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি সর্বপ্রথম নবী, যিনি সর্বশেষ নবী। তিনি কে? আমার আপনার মায়ার নবী। তিনি হলেন সর্বপ্রথম নবী, আবার সর্বশেষ নবী, যে নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, উম্মতি মুহাম্মদ হয়ে আসবেন, তিনি নবী হয়ে আসবেন না। যে কথা বলতেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতাকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মাও নাই বাবাও নাই। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দিলেন, জান্নাতে ঢোকার পরে হযরত আদম আলাইহিস সালাম প্রশান্তি মতো একটি ঘুম দিলেন। দেখবেন আমরা যদি কোথাও যাই, হয়তো এখান থেকে ঢাকা গিয়েছি অথবা ঢাকা থেকে চট্টগ্রাম, যদি আমরা কোথাও যাই, নিজের মাতৃভূমি ছেড়ে যদি অন্য কোথাও আমরা যাই, যাওয়ার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়, হয় কিনা বলেন? ক্লান্ত হওয়ার পরে সেখানে যাওয়ার পরে খানাপিনা খাওয়ার পরে একটা কিন্তু সেই রকমের একটা ঘুম হয়, হয় কিনা? ঘুম হয়, কারণ শরীর তো অনেক দুর্বল, ক্লান্ত হয়ে থাকে। তো হযরত আদমকে যখন জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে খাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম একটা ঘুম দিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে ওঠার পরে দেখেন তার সামনে সুন্দর একটি রমণী, সুবহানাল্লাহ বলেন, সুন্দর একটি মেয়ে। হযরত আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথায় থেকে আসছো? তুমি এখানে কেন? বলে, আমি তোমার সঙ্গিনী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের বিবাহ দান করলেন। সুখে শান্তিতে তারা জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন। আল্লাহর যত নিয়ামত আছে, যত সুখ আছে, যত শান্তি আছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতের ভিতরে উপভোগ করতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের যে সন্তান আদি ছিলেন, তাদের কিন্তু জান্নাতের মধ্যে একটা সন্তানও হয় নাই। হযরত আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান ছিলেন 239 জন। বলেন কয়জন? 239 জন, মতান্তরে 361 জন। প্রত্যেকটি সন্তান জোড়ায় জোড়ায় পৃথিবীতে আগমন করছেন, শুধু একটি সন্তান একাই আসছেন। একটা সন্তান একাই আসছেন, আর বাদ বাকি যে সন্তানগুলো আছে 361 জন অথবা 239 জন, একটু মতভেদ আছে। একজন সন্তান শুধু একাই আসছেন। তো জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কোনো সন্তান আদি হয় নাই। সমস্ত সন্তানগুলি পৃথিবীতে আসার পরে আসছে। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে সুখ শান্তিময় ভাবে দিনগুলো কাটাচ্ছেন, শয়তান আর সহ্য করতে পারতেছেন না। তো আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একটা উপদেশ দিলেন, একটা নসিহত করলেন যে তোমরা আমার এই নসিহতটা মেনে চলো, তাহলে তোমরা চিরদিন চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 19 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপদেশ দিলেন, একটা নসিহত করলেন
বললেন, আদম এবং হাওয়া, তোমরা ভালো করে শুনে নাও, এই জান্নাতের ভিতরে তোমরা তোমাদের যেখানে মন চাই সেখানে যাও, যেই খাবার তোমাদের খাওয়ার মন চাই সেই খাবার তোমরা খাও, যে জিনিসটা তোমাদের পান করার মন চাই সেই জিনিসটা তোমরা খাও, দাও, ফুর্তি করো। কিন্তু এই জান্নাতের ভিতরে একটা নিষিদ্ধ গাছ আছে, খবরদার তোমরা কখনোই ওই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ বললেন, হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতের মধ্যে একটা নিষিদ্ধ গাছ আছে, তোমরা ওই গাছের নিকটবর্তী কখনো হবে না, যদি হও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নসিহত করে দিলেন যে তোমরা যদি আমার নসিহতের বাহিরে যাও, তোমরা যদি শয়তানের পদঙ্ক অনুসরণ করো, আর যদি ওই গাছের নিকটবর্তী হয়ে যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করে দিলেন। শয়তান এবার আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া শুরু করলেন, কিন্তু আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে না। তো শয়তান এবার হাওয়া আলাইহিস সালামকে কিভাবে ধোঁকায় ফেলবেন? তো একটা বৃক্ষের নিচে, একটা গাছের নিচে শয়তান একজন বৃদ্ধার আকৃতি ধারণ করে কান্না করছেন। হাওয়া আলাইহিস সালাম গেলেন, বলেন, কাঁদো কেন? বলে, তোমাদের জন্য বড় আমার আফসোস হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই গাছের নিকটবর্তী যাওয়ার জন্য কেন নিষেধ করছে জানো? বলে, না। বলে, তোমরা যদি ওই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করতে পারো, খেতে পারো, তাহলে তোমরা হবে চিরকুমারী, জান্নাতের ভিতর থেকে তোমাদের কেউ কোনোদিন বের করতে পারবে না, তোমরা জান্নাতের ভিতরে অনন্তকাল ধরে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে বলছে যে তোমরা ওই গাছের ফল খেও না, গাছের কাছে যাও না। তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতের ভিতরে চিরকাল থাকবে, আর যদি না খাও তোমরা জান্নাত থেকে বের হয়ে যাবে। উল্টা বুঝাইছেন। তো হাওয়া আলাইহিস সালাম ওই গাছ থেকে ফল নিয়ে এসে নিজে খাইছে এবং আদম আলাইহিস সালামকে খাওয়াইছেন। অটোমেটিক খাওয়ার পরে তাদের যে জান্নাতের পোশাক ছিল সেই পোশাক খুলে গেছে, পোশাক খুলে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما بري عنهما من سوآتها وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। الله رب العالمين বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছি তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মেনে নিও না, অথচ তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই নিষিদ্ধ ফলগুলো তোমরা কেন খেলে, এই গাছের নিকটবর্তী কেন হলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের করে দিলেন। কোত্থেকে? জান্নাতের ভিতর থেকে বের করে দিলেন। এবং পরবর্তী আয়াতের মধ্যে বললেন, ওয়াকালা সামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতর থেকে উলঙ্গ করে বের করে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের লজ্জা স্থান ঢাকার জন্য জান্নাতের যে গাছ, ফলের গাছ ছিল, সেখান থেকে ওয়ারাকাতুন মানে পাতা, সেই পাতা দিয়ে তাদের লজ্জা স্থানকে ডাকলেন। হযরত আদম আলাইহিস সালাম একটা পাতা দিয়ে তার লজ্জা স্থানকে ডাকলেন এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনটা পাতা নিয়ে তার লজ্জা স্থানকে ডাকলেন এবং তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যে অপরাধ করেছো, তোমরা পৃথিবীতে যাওয়ার পরে তোমরা আমার নৈকট্য হাসিল করে তোমাদের অপরাধকে মার্জন করে তারপরে তোমরা আবার পুনরায় এই জান্নাতের মধ্যে আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামকে পূর্ব পশ্চিমে অর্থাৎ শ্রীলঙ্কায়, হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় দেশে জান্নাত থেকে বের করে শ্রীলঙ্কায় নামালেন একটা পাহাড়ের উপরে। হযরত আদম আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে ফেরেশতারা তাকে নামিয়ে দিয়েছিলেন, আজও পর্যন্ত ওই পাহাড়ে হযরত আদম আলাইহিস সালামের পদচরণের চিহ্ন আজ পর্যন্ত বিদ্যমান আছে। ওই পাহাড়ের উপরে যেই জায়গায় সর্বপ্রথম আসমান থেকে নেমে যেই পাহাড়ের উপরে পা রাখছেন, হযরত আদম আলাইহিস সালামের পায়ের চিহ্নর দাগ আজও পর্যন্ত বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। তো হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠালেন আর হাওয়া আলাইহিস সালামকে পশ্চিমবঙ্গে অর্থাৎ জিদ্দায় অবতরণ করলেন। শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালামকে এবং জিদ্দায় হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইজনকে দুই প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে দুইজনকে দুই রাষ্ট্রে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন এবং তারা একাকী অবস্থায় এই পৃথিবীতে বসবাস করলেন। অনেক দিন কান্না করলেন, অনেক দিন যাবত তারা পৃথিবীতে কয়েকশো বছর পর্যন্ত বিচ্ছিন্ন ছিলেন। কয়েকশো বছর একে অপরের সাথে সাক্ষাৎ নাই, একাকিত্বভাবে জীবন কাটিয়েছেন। একেবারে জীবনের শেষ প্রান্তে দুইজন এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেতে 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 একেবারে শেষ পর্যন্ত তারা যখন একেবারে নিকটবর্তী হলেন একটি পাহাড়ের চূড়ায়, এই পাশে আর এই পাশে যখন নিকটবর্তী হলেন তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? এই দোয়া করলেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কয়েকশো বছর দুইজন বিচ্ছিন্ন হয়ে থেকে যখন একত্রিত হলেন, একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, দুইজন একত্রিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করলেন, বললেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বললেন, হায় আমাদের প্রতিপালক, হায় আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, হায় আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে আমরা অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, অতএব আপনি আমাদেরকে মাফ করে দেন, আর আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন তাহলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নামাজের মধ্যে আমাদের পিতা যে দোয়া, আমাদের পিতা মাতা যে দোয়া আল্লাহর কাছে করেছেন, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক নামাজের পরে যখন নিজেরা দোয়া করব, নিজের বাবা মার জন্য দোয়া করব, আমরা এই দোয়াটা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে স্বয়ং এই দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের ভিতরে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, সাক্ষাৎ হওয়ার পরে তাদের দৈনিক মিলনের কারণে
সর্বপ্রথম তাদের গর্ভে সন্তান ধারণ করলেন এবং পৃথিবীতে সন্তান আগমন করলেন। দুইটা সন্তান, একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। জুড়াই জুড়াই হযরত আদম আলাইহিস সালামের ঔরসজাত যে সন্তান ছিলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে পৃথিবীতে যত সন্তান পৃথিবীতে আগমন করেছিলেন 239 জন। বলেন কত? 239 জন। মতান্তরে 361 জন সন্তান পৃথিবীতে আগমন করেছেন আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান। সব সন্তানগুলি জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে আগমন করেছেন। একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, যমজ সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। শুধুমাত্র একজন পৃথিবীতে একাই আসছেন, তিনি হলেন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আসছেন, শীস নবী। আর বাদবাকি যত সন্তান ছিলেন সবাই জোড়ায় জোড়ায় আসছেন। তো সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান, ছেলের নাম ছিলেন হলেন হাবিল। বলেন নাম কি? হাবিল। এবং মেয়ের নাম ছিলেন আকলিমা। তারপরে যে সন্তান হয়েছেন কাবিল। এইভাবে জোড়ায় জোড়ায় আসছেন। তো ওই সময় তো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিলেন না। তো বংশবিস্তার করার জন্য, বৃদ্ধি করার জন্য তখন বিবাহর বৈধতা ছিল এরকম। হযরত আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান আসছেন দুনিয়াতে সবাই তো ভাই, সবাই ভাই বোন না? নিজের মাতৃগর্ভ থেকে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যত সন্তান আসছেন সবগুলো তো ভাই বোন। তো ওই সময় তো আর অন্য কোনো মানুষ ছিল না যে তাদের সাথে বিবাহ দিয়ে বংশবৃদ্ধি করবে, বংশ বিস্তার করবে। তো তখন আল্লাহ তাআলার হুকুম ছিল, বিধান ছিল যে ভাই বোনকে বিবাহ করতে পারবে। তখন ভাই বোনকে বিবাহ করতে পারবে, তখন সিস্টেম ছিল অন্যরকম। যে প্রথম পক্ষের যেই ছেলে হয়েছে, প্রথম বছরের যে সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে, আবার দ্বিতীয় বছর গিয়ে একটা ছেলে একটা মেয়ে হয়েছে। তো প্রথম বছরের ছেলে, দ্বিতীয় বছরের মেয়ে, আবার দ্বিতীয় বছরের ছেলে, প্রথম বছরের মেয়ে, এরকম ভাবে উল্টো পাল্টা করে প্রথম যে দুই সন্তান হয়েছে হাবিল এবং আকলিমা, এদেরকে বিবাহ দেওয়া যাবে না, কারণ যমজ একসাথে হয়েছে। কিন্তু পরবর্তী যে বোন হয়েছে, ভাই হয়েছে, উল্টো পাল্টা করে। আমার কথা কি বুঝতে পারছেন? উল্টো পাল্টা করে এই বিবাহর বিধানটা তখন আল্লাহ তাআলা করে দিলেন, চালু করে দিলেন। তো হাবিলের সাথে যে মেয়েটার বিবাহ হবে, সে মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, এবং কাবিলের সাথে যেই বোনটার বিবাহ হবে সে ছিল একটু কুচ্ছির, কালো। আদম আলাইহিস সালামের যে সন্তানগুলো ছিল সব তো একরকম না, কালা ধলা মিলে হয়েছে। আমরা তো আদমের সন্তান, আমাদের একজনের চেহারা কি আরেকজনের সাথে মিল আছে? বলেন মিল নাই। আবার দেখেন এক এক রাষ্ট্রের মানুষের এক এক রকম সিস্টেম। এই মাঝে মাঝে আপনার ইউটিউবের মধ্যে দেখা যায়, এই হজের সময় বিশেষ করে অন্য রাষ্ট্রের মানুষগুলোর পায়ের কাছে থাকে বাংলাদেশের মানুষগুলো। অন্য রাষ্ট্রের মানুষগুলো এত উঁচা, এত লম্বা, এত তাদের দেহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক দেশের এক এক রকম মানুষ বানাইছেন। তো কাবিলের সাথে যেই বোনটা পড়ে সে একটু কালো, সেটাকে মেনে নিচ্ছে না যে আমি ওকে বিবাহ করবো না, আমি আকলিমাকে বিবাহ করব। অর্থাৎ যে বোনের সাথে সে হইছে, জন্মগ্রহণ করছে, তাকে বিবাহ করতে চাচ্ছে। এটা তো আল্লাহর বিধান না। তো শয়তান তখন তাদেরকে কি করলেন, কাবিলকে ধোঁকা দেওয়া শুরু করলো। এমন ভাবে ধোঁকা দেওয়া শুরু করলো, শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করলো। দেখেন এই পৃথিবীতে
যত ফিতনা শুরু হয়েছে, যত ঝামেলা শুরু হয়েছে, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সবগুলো নারীর কারণ। কিসের কারণ বলেন? আপনি খবর নিয়ে দেখবেন অমুক জায়গায় অমুককে হত্যা করছে। আমি বড় আশ্চর্য হয়েছি, কিছুদিন আগে একটা বিষয় জানতে পেরে খুবই আশ্চর্য হয়েছি। একজন ইমাম সাহেব প্রায় 60 বছর ইমামতি করেছেন একটা মসজিদে, প্রায় 60 বছর লাগাতার ইমামতি করেছে। এরকম ইমাম কিন্তু খুব কমই পাওয়া যায়। এক মসজিদে দীর্ঘদিন পর্যন্ত ইমামতি করে এরকম ইমাম কিন্তু খুব কমই পাওয়া যায়। আবার মসজিদের যে যারা কমিটি, যারা দায়িত্ব আছেন, এরকম দায়িত্বশীল লোকও কিন্তু কম পাওয়া যায়। আছে না নাই? দীর্ঘদিন প্রায় 60 বছর ইমামতি করেছে। তো সেই ইমাম সাহেব এক বাসায় পড়াইতে যাইতেন। তো পড়াইতে যাইতে যাইতে যে বাসায় পড়াইতে যায়, ওই বাসাওয়ালার যে স্ত্রী আছে তার সাথে একটা পরকীয়া সম্পর্ক হয়ে গেছে। হওয়ার কারণে শেষ পর্যন্ত যখন ওই ব্যক্তি জানতে পেরেছেন যে ইমাম সাহেব আমাদের হুজুর, আমার বাড়িওয়ালার সাথে তার একটা আপনার অনৈতিক কাজ শুরু হয়ে গেছে, পরকীয়া শুরু হয়ে গেছে, নাজায়েজ কাজ শুরু হয়ে গেছে, তখন তাকে প্রথমবার নিষেধ করেছেন। কিন্তু শয়তান দেখেন তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত ওই ইমাম সাহেব হুজুর এবং ওই স্ত্রী মিলে তার স্বামীকে হত্যা করছে। বটি দাও দিয়ে তার দেহটাকে প্রায় 8 থেকে 16 টুকরো করছে। মাথাগুলো আলাদা করছে, পা গুলো আলাদা করছে। আলাদা করার পরে তার দেহটাকে, তার সমস্ত শরীরগুলো, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে একটা ব্যাগের মধ্যে ভিতরে ঢুকায়া মসজিদে আসছেন। আসার পরে মসজিদের যেই আপনার এই টাঙ্কি আছে না, মলের টাঙ্কি, সেই টাঙ্কির মুখটাকে সে খুলছে। খোলার পরে ওই ব্যক্তির সমস্ত দেহের টুকরাগুলো ওই সেফটি টাঙ্কির মধ্যে দিচ্ছেন, মলের মধ্যে দিয়ে ওটাকে আবার সুন্দর করে রাতের ভিতরে প্লাস্টার করে দিছে। চিন্তা করে দেখেন, সে যখন ফজরের নামাজ পড়াইছেন